Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillahi rabbil alamin. Al-aqibatu lil muttaqin. Assalatu wassalamu ala rasulihil karim wa ala alihi wa sahbihi ajma'in. A'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Summa atimus siyama ilal layli wa la tubashshiruhunna wa antum آكفون في المساجد تلك حدود الله ولا تقربوها كذلك يبين الله آياته للناس لعلكم يتقون. صدق الله العظيم وصدق الله رسوله الكريم. উপস্থিত ওলামায়ে কেরাম, একান্ত প্রিয় মুসল্লি, প্রশংসার মস্তক অবনত করছি সেই মহান রবের দরবারে, যিনি আমাদেরকে সুস্থ শরীরে তার একটি মহান হুকুম জুমার নামাজ আদায় করার জন্য তার ঘর মসজিদে প্রথম সারিতে কোন অবস্থায় কবুল করলেন। শুকরিয়া করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি উসওয়ায়ে হাসানা, নবুয়তের সুদীর্ঘ 23 বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে আল্লাহর জমিনে তার দ্বীনকে বিজয়ী করে গিয়েছেন সেই মহান নেতার প্রতি দরুদ ও সালাম সকলে মিলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনার শুরুতে রুহের মাগফিরাত কামনা করছি সেই সকল ব্যক্তিদের যারা আমাদের ওস্তাদ, গুরুজন, পিতামাতা, বন্ধু বান্ধব এই দুনিয়ার জমিন ছেড়ে কবরের জমিনে চলে গেছে। আল্লাহ তাআলা তাদের সকলকে ক্ষমা করে দিন, আমরা বলি আমিন। সম্মানিত হাজিরিন, আলোচনার শুরুতেই তীব্র নিন্দা, প্রতিবাদ এবং ঈমানের সবটুকু শক্তি নিয়ে আল্লাহর দরবারে অভিযোগ করতে চাই হবে, আল্লাহ তাআলা তামাম বিশ্বের সমস্ত মুসলমানদের জন্য তুমি হামি ও নাসির হয়ে যাও। আমরা রোজা অবস্থায় কত সুন্দর করে জুমার নামাজ সেজে গুজে নতুন পাঞ্জাবি পরে আতর সুরম লাগিয়ে আছি। ঠিক এই অবস্থায় আমাদের মুসলমান কলিজার ভাইয়েরা ইহুদিদের সঙ্গে, ইসরায়েলদের সঙ্গে, আমেরিকা নামক বিস্ফোরার সঙ্গে মুসলমানরা আজকে লড়াই করছে। কথা কয় না? আমরা তীব্র নিন্দায় প্রতিবাদ জানাই এবং আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি অচিরেই মুসলমানদের হাতে বিজয় দান করো, ইরানের মুসলমানদের বিজয় দান করো। আল্লাহ তাআলা পৃথিবীতে কত মাস ছিল, কিন্তু ইহুদিবাদীরা বেছে নিল মাহে রমজানকে। ওরা মনে করেছিল রোজা অবস্থায় মুসলমানরা দুর্বল হয়ে পড়বে, কিন্তু ওরা জানে না এরা বদরের চেতনায় উজ্জীবিত মুসলমান, যারা রোজা অবস্থায় ইসলাম কায়েম করার জন্য বদরের প্রান্তরে তপ্ত বালির উপরে ইসলাম এই জমিনে কায়েম করেছিল। ওরা ভুলে গেছে। এর ভিতরে আবার বাংলাদেশে কিছু আলেম ওলামার উদ্ভব হয়েছে, যেখানে ইহুদিরা মুসলমান নাম শুনলেই হত্যা করছে, ওই জায়গা আমাদের ভিতরে আবার ফতোয়া শুরু হয়ে গেছে। আছে না নাই?
কিছু হুজুর বলতেছে ওরা শিয়া, ওদের সাপোর্ট দেওয়া যাবে না। এরকম আছে না? নাই? আছে। যেখানে ওরা মুসলমান শুধু পরিচয় দিলেই হত্যা করছে, সেই জায়গায় আমরা মুসলমানদের সাপোর্ট না দিয়ে রোজা অবস্থায় মুনাফিকি করতেছি। আমাদের সাপোর্ট থাকবে কাদের দিকে? মুসলমান। এই হুজুররা তো কখনো বলল না যে পৃথিবীতে ফুটবল খেলা হয় আর্জেন্টিনা ব্রাজিল, এদেরকে সাপোর্ট দেওয়া হারাম। এই হুজুররা এই ফতোয়া দেয় না। নিজের ছেলে পতাকা উড়ায়, কথা কয় না। আমরা আল্লাহর কাছে রোজা অবস্থায় মাজলুম হিসেবে দোয়া করছি, আল্লাহ তাআলা ইরানের মুসলমানদের হাতে বিজয় দান করুন। আমরা ধারাবাহিকভাবে প্রায় 4 জুমা আলোচনা করছিলাম রমজান আমাদের কি দেয়, কি নেয়, রমজানের হাকিকত কি, রোজার গুরুত্ব কি, যাকাত আমরা কাদেরকে দেব, কয় শ্রেণীর মানুষ যাকাত পাবে, সাদাকাতুল ফিতর কি, এই আলোচনাগুলো আমরা ইতিমধ্যেই করে ফেলেছি। আজকে আমরা আলোচনা করব, আমি কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, 2 নম্বর পারা, মাদানী সূরা 187 নম্বর আয়াত সূরা আল বাকারা থেকে তেলাওয়াত করেছি, শেষের অংশ। এই আয়াতের আলোকে আজকের আলোচনার বিষয় হলো ইতিকাফ। ইতিকাফের গুরুত্ব, ফজিলত কি, কারা ইতিকাফ করবে, ইতিকাফ কয় প্রকার, আমরা ইতিকাফের উপরে আলোচনা করব ইনশাআল্লাহ। আসেন আমরা ধারাবাহিকভাবে এইভাবে শুরু করতে চাই। ইতিকাফ হলো আরবি শব্দ। ইতিকাফ শব্দটি আকাফুন মূল ধাতু থেকে এসেছে, বাবে ইফতিআলের মাসদার। যারা গ্রামেটিক্যাল ভালো বোঝেন তারা জানেন এটা ইফতিআলের মাসদার। এর আবিধানিক অর্থ হলো অবস্থান করা, কোন স্থানে নিজেকে আবদ্ধ করে রাখা, এক জায়গায় বন্দী করে রাখা, আল্লাহর সাথে নৈকট্য স্থাপন করার চেষ্টা করা, আল্লাহর সাথে সম্পর্ক বিনির্মাণ করা ইত্যাদি হলো ইতিকাফ শব্দের অর্থ। উদ্দেশ্য কি, কেন আমরা ইতিকাফ করব? ইতিকাফের উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার আনুগত্য করে নিজের হৃদয়কে আল্লাহর দিকে নিবিষ্ট করে রাখা, দুনিয়ার সমস্ত চিন্তা চেতনাকে বাদ দিয়ে আল্লাহর সাথে নিবিড় সম্পর্ক করার জন্য, আল্লাহর সাথে সম্পর্ক ঘনিষ্ঠ বিনির্মাণ করার জন্য মসজিদে অবস্থান করার নাম হলো ইতিকাফ। হুকুম কি, নারী পুরুষ ইসলামে উভয়ই ইতিকাফ করতে পারবে। আমাদের দেশে এটা নিয়েও আবার মারামারি আছে, কথা বলে না। হুজুর মসজিদের মধ্যে নারীরা আসবে কেন, হুজুর তারাবি নারীরা পড়বে কেন, আছে না নাই? ইসলামের সবথেকে স্বল্প জ্ঞান যাদের, তারা এই বিষয়গুলো নিয়ে ঘাটাঘাটি করে, তারা বিভিন্ন ধরনের চটি বই দিয়ে দলিল দেয়, কথা বলে না। চটি বই দিয়ে ইসলামের কোনো দলিল হয় না। দলিল কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, এর বাইরে কোনো দলিল আছে? কথা কয় না। মহিলা পুরুষ, আল্লাহ রাসূল তার স্ত্রীকে বলতেন, আয়েশা রমজানের শেষ দশকে বাড়িতে বসে ইতিকাফ করবা, এতে তোমার নসিবে লাইলাতুল কদর পেয়ে যাবা। এই ইতিকাফ সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। অনেকেই বলে হুজুর ইতিকাফ যদি জুমা মসজিদের কেউ না করে তাহলে সবাই কেন গুনাহগার হবে, পুরো এলাকা কেন গুনাহগার হবে? জানাজার নামাজ যেরকম ফরজে কিফায়া, একজন এলাকার মধ্যে পড়লে পুরো এলাকার মানুষের হক আদায় হয়ে যায়, ঠিক ইতিকাফ হলো সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। একজন আদায় করলে মহল্লাবাসীর জন্য আদায় হয়ে যাবে, কেউ আদায় না করলে পুরো মহল্লাবাসী গুনাহগার। তো ইতিকাফ নারীরা বাসায় করবে আর পুরুষেরা মসজিদে করবে। যদি মসজিদে পরিবেশ থাকতো, এই যে আমাদের এলাকায় বয়রা দিঘিতে আছে, তারাবির নামাজ নারীরা দোতলায় পড়ে, ব্যবস্থা আছে জামাতের সহিত।
ইমাম আবু হানিফা তিনিও এই মাসলা দিয়েছেন ফিকহুল আকবার, হ্যাঁ নারীরা জামাতে নামাজ আদায় করবে, ঈদগার ময়দানে যাবে, জুমা আদায় করবে। আমি শহরের ভিতরে সিলিমপুর দক্ষিণ পাড়াতে নামাজ পড়াতাম, ওখানে জুমার নামাজ নারীরা এসে পড়ত, পুরুষের তুলনায় নারীদের সংখ্যা বেশি হতো, কিন্তু পরিবেশ ছিল। যদি পরিবেশ তৈরি করা যায় তাহলে নারীরাও মসজিদে জামাতে শরীক হতে পারবে। যদি ফিতনার আশঙ্কা থাকে তাহলে নারীরা বাসায় ইতিকাফ করবে, কিন্তু পুরুষেরা কোথায় করবে? আমাদের দেশে ইতিকাফ যদি মসজিদে কেউ না করে তাহলে এলাকায় লোক খোঁজা হয়, গরিবকে, বুড়া মানুষকে টাকা দিয়ে ইতিকাফ করে নেওয়া হয়। কথা বলে না, টাকা দিয়ে ইতিকাফ করা না জায়েজ, কোনো বিধান নাই, জায়েজ নাই। কেন জায়েজ নাই? ইতিকাফ ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইতিকাফ হলো আপনি যখন ইতিকাফ করবেন, এই ইতিকাফকারীর সময় এবং শরীর, এই দুইটা জিনিস সে আল্লাহকে অক্ষ করে দেয়। তার শরীরের উপরে আর তার নিয়ন্ত্রণ নাই, নিয়ন্ত্রণ কার? আল্লাহ। ভালো করে বুঝবেন, ইমাম শাফি বলেন যিনি ইতিকাফ করবে তার সময় এবং তার শরীর সে আল্লাহকে কি করে দেয়? অক্ষ করে দেয়। এখন যদি বলে এই মসজিদ আমার, তাহলে তার মতো পাগল পৃথিবীতে আছে? এই মসজিদের জায়গা যারই হোক সে কি করে দিছে? অক্ষ করে দিছে। কাকে? আল্লাহকে। তাহলে এই মসজিদ কার? আল্লাহ। ঠিক যারা ইতিকাফ করবে তারা তাদের সময় এবং শরীরকে কার কাছে অক্ষ করে দিছে? আল্লাহর কাছে অক্ষ করে দিছে। তাহলে আপনি টাকা দিয়ে আল্লাহর সাথে কি ব্যবসা করতে চান? পারবেন? তাহলে টাকা দিয়ে ইতিকাফ করানো যাবে? হ্যাঁ, কোন মানুষ যদি ইতিকাফ করতে চায় ইচ্ছাকৃত, সে যদি প্রচুর গরিব হয়, তাহলে আপনি তার পরিবারকে এই 10 দিনের জন্য সহযোগিতা করতে পারবে, এতে দোষের কিছু নাই। এখন আসেন, এই ইতিকাফ রমজানের শেষ দশকে করে। কখন করে? শেষ দশক। আমি যদি শেষ দশকের পরের জুমায় আলোচনা করতাম তাহলে ইতিকাফে বসার সুযোগই হতো না। এই জন্য আগেই বললাম যে শেষ দশকে অন্তত এই জুমা মসজিদে আপনারা ইতিকাফে বসবেন। ইতিকাফ হলো শেষ 10 দিন। আগে বলছি এটা হলো সুন্নাতের মুআক্কাদায়ে কিফায়া, একজন আদায় করলে সবার পক্ষে এটা আদায় করা সম্ভব হবে। উপকার কি? খেয়াল করে শুনবেন। কেউ যদি ইতিকাফ করে, অবশ্যই আল্লাহ রাসূল বললেন যদি কোনো মানুষ ইতিকাফ করে 10